আপনি তো শুনলেন যে যে পুলিশে নালিশ করেছে সে আইন কানুন জানে, ইংরেজিতে রিপোর্ট করেছে। আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ মা। ওসব থাক না মেজে বৌমা, কথা বাড়িয়ে লাভ কি? বাড়ির মানুষ বাড়িতে ফিরে এসেছে, এটাই যথেষ্ট। যাও যাও, আবার সব একসঙ্গে সবকিছু ভুলে সংসারের কাজে মন দাও, গিয়ে যাও। সব কি করে ভুলবো বাবা? যার জন্য আমায় এত অপমানিত হতে হয়েছে সে বড়দিকে বাড়ি ছাড়া না করলে আমার শান্তি নেই। কিন্তু সে মহারানী গেল কোথায়? এসে থেকে তো একবারও দেখিনি। ও সোমা, বড়দিকে তো দেখছি না। আমরা সবাই তো এখানে রয়েছি, বড়দি কোথায় গো? বড় বৌদি তো সকালবেলায় পুলিশ চলে যাওয়ার পরই কোথায় বেরিয়ে গিয়েছে। ও মা, কোথায় গেল? বড়দি এখনো ফেরেনি? ওই তো বড়দি এসে গেছে। মা, আপনার শরীর কেমন আছে? আমি ঠিক আছি। তুমি কোথায় গেছিলে? হ্যাঁ গো বড়দি, তুমি নাকি সকালবেলা কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেছিলে। সবাই কত চিন্তা করছিল বলো তো। আসলে আমাদের তো এখন সময় ভালো যাচ্ছে না, তার উপর মায়ের এমন একটা বিপদ ঘটলো। তুমি কোথায় গেছিলে গো? আমার বন্ধু সোহিনীর কাছে। সোহিনী? ওর বর উকিল, তাই কথা বলতে গেছিলাম মায়ের জামিনের ব্যাপারে। জামিন? ওসব তো চোর ডাকাতদের হয়, মায়ের জন্য আবার উকিল টুকিল কেন? আরে না না, বড় বৌমা তো ঠিক কাজই করেছে। যদি কোর্টে যেতে হতো তাহলে তো উকিল লাগতোই। বাবা, বড়দি তোমার কি বুদ্ধি গো? তুমি কত আইন কানুন জানো। আমি তো মুখ্য মানুষ, এসব কিছুই বুঝি না। জানো, পুলিশ বলছিল যে যে রিপোর্ট করেছে সেও নাকি অনেক কিছু জানে, এরকম তোমার মতো আইন কানুন জানে। সে নাকি আবার ইংরেজিতে রিপোর্ট করেছে। বাবা, তুমি দেখে নিও বড়দি, তার না কোনোদিন ভালো হবে না, তার খুব ক্ষতি হবে। কি হচ্ছে কি মেজে বৌমা? এসব কথা ছাড়ো না। কি করে ছাড়বো বাবা? এসব কি আর ভোলার মতো কথা বলুন? আমি যদি ঠিক সময় ওখানে না পৌঁছাতাম কি যে হতো সেটা ভেবেই তো আমার গা হাত পা কেমন সেদিয়ে যাচ্ছে। বাবা, জেল আর জরিমানা তো হতোই। ভগবান, ভাগ্যিস আমি ঠিক সময় ওখানে পৌঁছে গেছিলাম। আমি একটু শোবো। হ্যাঁ, বড় বৌমা, তুমি নিশীথের কাছে যাও। সোমা। হ্যাঁ মা। ফুল যেটি রাতের খাবার দিয়ে গেছে মা, যা গিয়ে বাবাকে খাবার বেড়ে দেখে যা। আমি দিচ্ছি মা। তুমি এখানে বসো। জানি মা তোমার কাছে সবকিছু। মাকে এভাবে দেখে তোমার ভালো লাগছে না, কিন্তু তোমাকে শক্ত থাকতে হবে।
সারা জীবন যখন তোমরা ভেঙে পড়েছ, মা তোমাদের সাহস দিয়েছেন। এখন তোমাদের পালা। মা একেবারে মানসিকভাবে ভেঙে পড়েছেন। তুমি যদি এরকম করো তাহলে কি করে চলবে? তোমাকে মাকে সাহস দিতে হবে। তুমি হলে মায়ের সব থেকে বড় জোর, সব থেকে বড় ভরসা। তোমাকেই মায়ের পাশে গিয়ে দাঁড়াতে হবে। যাও, যা হয়ে গেছে ভুলিয়ে দিয়ে আবার আগের মতন ঠিক করে দাও সবকিছু। আর আমি জানি এটা শুধু তুমিই পারবে। কি হলো মেজ বৌমা, ভয় পেলে কেন? ভয়? আমি আমি ভয় কেন পাবো মা? সেটি তো, কিন্তু আমার কেমন যেন মনে হলো তুমি ভয় পেলে। একটা কথা বলো দেখি মেজ বৌমা, কেন তোমায় এখনো বিশ্বাস করতে পারছি না? কেন মনে হচ্ছে এত কিছু ঘটনার পেছনে কলকাঠি তুমি নেড়েছ? বিশ্বাস করুন, আমি পুলিশের রিপোর্ট লেখাইনি। আমি দিব্যি খেয়ে বলছি মা। এই আপনার মাথায় হাত রেখে বলছি। থাক থাক, আমার এখনো অনেকদিন বাঁচতে হবে। তাহলে আমি নিজের মাথায় হাত রেখে বলছি মা, আমি কিছু করিনি। দেখ, সেও ভালো, ভবানী বাইরের লোকেদের সাথে লড়তে পারে, ঘরের মানুষই যদি শত্রু। যাকে যাকে যাও তো যাও, সময় খাবার বাড়ছে, হাতে হাতে খাবার বাড়বে। যাও মেজ বৌমা। তুমি কি করে জানলে মা আমার এই অপরাধের জন্য জেল হতো, আবার জরিমানাও হতো? আমি আমি জানো তো, আমাদের বিয়ের আগে আমি ছোটকে জিজ্ঞেস করেছিলাম তোমার নামের মানে কি। ও বলেছিল ভোর। সত্যি তাই, ভোরের আলো যেমন একটু একটু করে সব অন্ধকার সরিয়ে দেয়, তুমিও তেমনি একটু একটু করে সব অন্ধকার কাটিয়ে আলো দাও। আলো। আর তোমার নামের মানেটা জানো? নিশীথ, মানে রাত। রাত ছাড়া তো ভোরের কোনো অস্তিত্বই থাকে না। রাত আর ভোর দুইয়ে মিলেই তো একটা দিন সম্পূর্ণ হয়। তবেই আবার রাত আসে, আবার ভোর হয়, আলো ফোটে, সময় এগিয়ে চলে। উষসের ছবি না? হ্যাঁ তাই তো, কাগজে হঠাৎ ওর ছবি কেন?